যখন মনে যা আসে তাই করি। আমার এই ছেলে মানুষই কবে যে যাবে, আমি নিজেও নিজের প্রতি বিরক্ত। সবার কথা আর কি বলবো। আমার কিছু মাটির পাত্র লাগতো, সেই জন্য চলে গেছিলাম এই পাখির দোকানটাতে। আর কি ভালোবাসা, মাশাআল্লাহ, দেখেন না কি কিউট। আমি আমার পাখিটাকে ঘরের মধ্যে কাপড় দিয়ে কাঁথা দিয়ে কত সুন্দর করে ঢেকে রাখি, তার জন্য এই শীতে ঠান্ডা না লাগে। একটাবার চিন্তা করে দেখেন বাহিরের পাখিগুলোর কি অবস্থা। তাদের জন্য আল্লাহ আছে আমি জানি, তবুও আমার দেখে খুব খারাপ লাগে। আমি যেন তাদের একটু খাবার বা বাসস্থানের ব্যবস্থা করতে পারি, সেখান থেকে আমার এই উদ্যোগ নেওয়া। পাখির এই দোকানটাতে মাটির এই পটগুলা বা হাঁড়িগুলা খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তাই আমি ভাবছি যে আমি ওইখান থেকেই নেব। তো ভাবতে ভাবতে সেখানে চলে গেলাম, আর আজকে নিয়ে আসলাম। কি কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই প্লেটের মতো যে এই দুইটা নিয়ে আসলাম আমি পাখির একটু খাবার বা পানি বারান্দায় রাখবো, ওরা যেন খেতে পারে সেই জন্য। আর নিয়ে আসছি কিছু খাবার, একটা কলস আর 4টা মাটির পট দেখতে পারতেছেন, ওইগুলোতে আমি সাকুলেন্ট লাগাবো। আর হাঁড়িটা ঝুলানোর জন্য আমার তার লাগবে, সেই জন্য ওই তারটাও আমি নিয়ে আসছি। এই পটগুলো নিয়েছিল 20 টাকা করে, আর এই যে সাকুলেন্টের জন্য যেগুলো আনছি এগুলো 20 টাকা করে। এগুলো নিচে আমাকে হোল করতে হবে। আর যে হাঁড়িটা নিয়ে আসছিলাম এই হাঁড়িটা নিচে 50 টাকা। মোটমাট এই কয় টাকা ওদের জন্য শপিং করে নিয়ে আসছি। আর পাখির খাবারটা সেটা আমার এমনিতেও লাগতো আমার পাখির জন্য, এখান থেকে ওদেরকেও আমি কিছু দিব। এই বাম সাইডে আমি কলসিটা রাখবো, আর ডান সাইডে আমি পাখির খাবারগুলো রাখার চেষ্টা করব। যেহেতু খাবারগুলো সামনে থাকলে ওরা আসার একটা অভ্যাস হবে, এই জন্য খাবারগুলো আমি সামনে রাখার জন্য এখানে একটা তক্তা বেঁধে নিছি। আর বামে কিন্তু আমি কলসটাও বেঁধে দিছি। এবার ওই যে ছোট প্লেটগুলোর মতো, ওগুলোর মতো একটার মধ্যে আমি খাবার দিয়ে দিলাম, আরেকটার মধ্যে দিয়ে দিব পানি। তাদের জন্য একটু হইলেও আমি যেন কিছু করতে পারি, যখন পাখি আসা শুরু করবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। দুই পাশে 2টা গাছও রেখে দিছি, ওরা যেন এটাকে একটা মানে প্রাকৃতিক একটা ভাইব পায়। বাগান করা শুধু নিজের শখ মেটানোর ব্যাপার না, একটা ছোট্ট সবুজ জায়গা মানে পাখিদের আশ্রয়, পোকামাকড়ের বাসস্থান, বাতাস মান ভালো হওয়া, আর বাড়ির চারপাশে একটা টেকসই ইকোসিস্টেম তৈরি হওয়া। আমরা যতটুকু সবুজ দেই প্রকৃতি তার চেয়ে বেশি ফিরিয়ে দেয় আমাদেরকে। কেমন হয়েছে সেটআপটা জানাবেন।